ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর, জবাব দেওয়ার হুঁশিয়ারি পেজেশকিয়ানের। ইরান ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম। শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি, কোনো হুমকির পরোয়া করা হবে না, জানালেন চেয়ারম্যান বিচারপতি। এবং জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে, জানালেন আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট জামাতের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে দাম বাড়ানোর ভাবনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাতের তীব্রতা বাড়লে বা তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এই অভিঘাত থেকে মুক্ত থাকবে না বাংলাদেশও। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচিবালয় উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জানান, সরকার ইরানের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরেকটা প্রশ্ন, ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইস আমরা পাবো আপাতত, বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে আপাতত বাড়ার সম্ভাবনা নেই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, প্রস্তুতি হিসেবে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ প্রস্তুতি যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছে ওরা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদী সালেহ উদ্দিন আহমেদ। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এই বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। এর আগে সোমবার জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 24 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জুলাই আন্দোলনে অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকির পরোয়া করা হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সকালে ট্রাইব্যুনাল 2 এর বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ন্যায় বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চান। এ সময় জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শেখ সোহাগের রিপোর্ট। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ দ্রুত শেষ করতে যাত্রা শুরু হলো দ্বিতীয় ট্রাইব্যুনালের। এই উপলক্ষে বিচারপতিদের সম্বর্ধনার আয়োজন করা হয়। এখানে এসেছি আমাদের সুপ্রিম কোর্টের অন্যতম একটা ঐতিহ্য যে মাননীয় বিচারপতিদের অভিবাদন জানানো। অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে যাতে আর কেউ দিনের ভোট রাতে করতে না পারে এজন্য সকল অপরাধীদের বিচার নিশ্চিত করা হয়। একদিকে বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে
আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে আপনাদের কাছে প্রত্যাশা। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই পথ, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়া করা হবে না। কিছু মামলা এখানে ট্রান্সফার হয়ে আসবে বলে আমরা আশা করছি, আর কিছু নতুন মামলা এখানে আমরা দাখিল করব এবং এর মাধ্যমে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর হবেন এবং তারা কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এ সময় বিচার নিশ্চিতে সকলের সহযোগিতা চান ট্রাইব্যুনালের চেয়ারম্যান শেখ সোহাগ। এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলতি বছরের জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরির আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আজ রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় স্বাগত বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব। আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণপরিষদ, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ রাজনৈতিক দলগুলো অংশ নিলেও জামাত ইসলামের কোনো প্রতিনিধি বৈঠকে অংশ নেয়নি। সবাই স্বাক্ষর করতে পারবেন, তবে বাকি দুইটা বিষয় এভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারবো। এভাবেই সিদ্ধান্তটা মোটামুটি হয়েছে। আর স্থায়ী কমিটির বিষয়ে একটা সিদ্ধান্তে আসা গেছে, 4টি কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ, এই 4টা সহ অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের প্রাপ্ত হবে। এই হিসেবে মোটামুটি সবাই একমত হয়েছে, এটাও আসবে। আমরা আশা করছি যে এখন থেকে বদ্ধভাবে আলোচনাটা আমরা চালিয়ে যেতে পারবো। আমাদের চেষ্টা হচ্ছে প্রতিদিনই আমরা কিছু কিছু বিষয় অগ্রগতি এবং এক ধরনের সিদ্ধান্তে যদি উপনীত হতে পারি তবে কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়া সহজতর হবে। আমাদের লক্ষ্য, যেটা আমরা বারবার বলেছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারব। আন্তর্জাতিক যে কোনো অস্থিরতার প্রভাব মোকাবেলায় নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আমির খসরু। তিনি বলেন, বিশ্ব সংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যমতের বিকল্প নেই। রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি তৈরি করতে চায় বিএনপি। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য ছিল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা এটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ দিকে চলার পর থেকে বিকৃত করা ঠিক হবে। বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে আইন সংশোধনের উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় 59তম মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আমি দারুণ অনুপ্রাণিত। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে। সংস্কার, অবাধ ও
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্য অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তবে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার জন্য আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। এটা অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে। Advances on reforms to create an environment for free and inclusive elections. However, I'm concerned about recent changes to legislation to allow the banning of political parties and organizations and all related activities. This unduly restricts the freedoms of association, expression and বিগত 17 বছর ধরে শিশুরা শিক্ষা সংস্কৃতির আলো থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়। সকালে কাকরাইল আইডিপি ভবনের সেমিনার হলে 13তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলা করে 2025-এর চূড়ান্ত নির্বাচনের অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শিশুদের মাঝে খুঁজতে হবে নতুন বাংলাদেশের ঠিকানা। ফ্যাসিস্ট সরকার কুশিক্ষা ও অজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের অটোপাস প্রথা চালু করেছিল বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক জন্মনে যখন আগ্রাসী শক্তির কারণে আমার সংস্কৃতি হুমকির সম্মুখীন করে, তখন সাংস্কৃতিক কর্মীরা মাঠে নামে। ঠিক আমার দেশের সীমান্তে আক্রমণ করে আমার সারা জাতি কি করে প্রোটেস্ট করার জন্য ইমোশনালি তার ইমোশনটা প্রকাশ করে, সেটাই কিন্তু জাতীয়তাবাদের লক্ষণ। দেশের আর্থিক খাতের দুর্বলতা, অনিয়ম, অব্যবস্থাপনা দূরীকরণে ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাজেটে সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টকে অডিট ক্ষমতা প্রদানের দাবি জানিয়েছে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ। সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে অডিট আওতা সম্প্রসারণে সংস্কার প্রস্তাব শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আইসিএমইবির প্রেসিডেন্ট মাহতাবউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ দেলওয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কাউসার আলম সহ কাউন্সিল সদস্যরা। এবারে প্রবাসীর খবর। কাতারের দোহার বিন মাহমুদ এলাকায় উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান তিতাস স্মার্ট হাইপার মার্কেট। তিতাস স্মার্ট হাইপার মার্কেটের 4 তরুণ উদ্যোক্তা মোহাম্মদ পাভিল মিয়া, মান্নান মিয়া, জিতুন মিয়া ও মালিক মিয়াকে সঙ্গে নিয়ে এর উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার রাসেল আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার স্পন্সর সালহে মিশফার, এনএম আল হারিত ও দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসুদুল কবির। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর, জবাব দেওয়ার হুঁশিয়ারি পেজিশকিয়ানের। ইরান ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম। শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি, কোনো হুমকির পরোয়া করা হবে না, জানালেন চেয়ারম্যান বিচারপতি। এবং জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে, জানালেন আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট জামাতে। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।